অপারেশন সিন্দুর এই দুটি শব্দে সারা দেশবাসীর হৃদয়ের জ্বালা যন্ত্রণা এক নিমেষে দূর করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলছি। গত 22শে এপ্রিল পাকিস্তানের ইসলামী আতঙ্কবাদীরা যেভাবে ভারতবর্ষের নিরীহ হিন্দু জনগণকে, হিন্দু নাগরিককে তাদের ধর্ম জিজ্ঞেস করে করে নৃশংসভাবে হত্যা করেছিল, তারপর থেকে সারা দেশ কিন্তু ক্ষোভে ফুঁসছিল। তাদের দাবি ছিল যে যেভাবেই হোক পাকিস্তানের এই জঙ্গি সংগঠনকে বা জঙ্গি পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। ভারতবর্ষ কড়াভাবে এর প্রতিক্রিয়া দিয়েছিল এবং বলেও দিয়েছিল যে যেমন করেই হোক এর উপযুক্ত শাস্তি তারা পাবেই। পৃথিবীর যে কোণাতেই তারা থাকুক তাদেরকে খুঁজে বার করে তার যোগ্য জবাব দেওয়া হবে। এবং স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন রকমভাবে পাকিস্তানকে কোণঠাসা বা প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গিয়েছিল। তবুও আপামর ভারতবাসীর মনের জ্বালা কিন্তু কিছুতেই মিটছিল না। তারা সবাই চাইছিল, আমরাও চাইছিলাম যে কবে এই সমস্ত বর্বর জঙ্গি সংগঠনের কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, তাদেরকে 72 হুরের কাছে পাঠিয়ে দেওয়া যায়। অবশেষে ভারতবর্ষকে সবচেয়ে বড় গিফট দিল ভারতীয় সেনাবাহিনী। আজ সকালে উঠেই যখন প্রথম মোবাইলটা চালালাম তখনই দেখলাম, এবং দেখে তো কী বলবো, মানে এতটাই আনন্দ হলো যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। রাতের অন্ধকারেই একদম পুরো স্ট্র্যাটেজি করে পাকিস্তানের 9টি জায়গাতে, এবং 9টি জায়গায় যেখানে পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠন, বড় বড় জঙ্গি সংগঠন, তাদের সদর দপ্তর, সেগুলো ভেঙে গুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। এবং প্রচুর জঙ্গি এতে প্রাণ হারিয়েছেন, এবং এটাই কাম্য ছিল বা তাদের এটাই প্রাপ্য ছিল। এবং যে সমস্ত ছবি বা ভিডিওগুলো আসছে তাতে কিন্তু মানে আমরা ভীষণ খুশি। এবং সবচেয়ে বড় কথা, এর সাথে সাথে কিন্তু বিদেশ থেকেও প্রচুর পজিটিভ কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। কারণ সবাই এক কথায় ভারতের পাশে দাঁড়িয়েছে। শুধুমাত্র চীন এবং তুরস্ক কিছুটা সরাসরি না হলেও কিছুটা ভারতের বিরোধিতা করেছে, তারা বরাবরই করে থাকে, এতে কিছু যায় আসে না। কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে যে ভারত চাইলে কী করতে পারে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার বা সবচেয়ে অবাক করার বিষয়, ভারত কিন্তু একটিও সাধারণ পাক নাগরিক বা সেনাবাহিনীর উপর আক্রমণ করেনি বা অত্যাচার করেনি। এখানেই ভারতের মহানতা, এখানেই ভারতের শ্রেষ্ঠত্ব। তারা বেছে বেছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে বা জঙ্গিদের আতুর ঘরগুলোকে ধ্বংস করার চেষ্টা ধ্বংস করেছে। কিন্তু অপরদিকে কি বিড়ম্বনার বিষয় দেখুন, পাকিস্তানের মিডিয়া, পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু এদিকে শহীদের দরজা দিয়ে যেভাবে এদের জয়গান করতে লেগেছে, তা এক কথায় মানে কী বলবো, এর চেয়ে নিকৃষ্টতম একটা জাতি বা একটা দেশ আর কী হতে পারে। একটা চ্যানেলে দেখলাম সেখানকার সঞ্চালক কীভাবে কেঁদে কেঁদে তাদের হয়ে কথা বলছিলেন। একবার ভেবেও দেখলেন না যে তারা কত নিরীহ মানুষকে হত্যা করেছে, কত মায়ের কোল খালি করেছে, কত স্ত্রীর স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে। আর এই যেভাবে তারা স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল, সেই থেকেই অনুপ্রাণিত হয়ে কিন্তু ভারত সরকার এইটার নাম দিয়েছিল অপারেশন সিন্দুর। মানে এত অ্যাপ্রোপ্রিয়েট আর কিছু হয় না। আমরা সবাই ভীষণভাবে খুশি এই জন্য, এবং ভারতীয় সেনাবাহিনীকে অনেক অনেক অভিনন্দন। তারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করেছে এবং আগামী দিনেও করে যাবে। এই রকম সন্ত্রাস বা এরকম জঙ্গি মনোভাবকে কখনো কোনো অবস্থাতেই প্রশ্রয় তারা দেবে না। আর সেই সাথে আমরা দেখছি যে সারা বিশ্বের কাছে যেভাবে পাকিস্তান এই সমস্ত জঙ্গিদিকে তাদের দেশের জাতীয় পতাকা মুড়ে তাদেরকে সম্মান জানাচ্ছে বা বীর হিসাবে তাদেরকে বিশ্বের সামনে তুলে ধরছে, এতে ভারতের উচিত ইউএনএ বা রাষ্ট্রসংঘে পাকিস্তানের এই বিকৃত রূপকে আরেকবার সামনে নিয়ে আসা। আমরা আশা করব শুধু এই একটা যুদ্ধ নয়, পাকিস্তানের যত রকমের সন্ত্রাসী কার্যকলাপ তাকে একদম জড় থেকে উপড়ে ফেলা হবে, এবং ভারতবর্ষ বা ভারত সরকার বা মোদী সরকার সেই পথে এগিয়ে যাবে। আমরা সত্যিই সকলে ভীষণ খুশি ভারতবাসীর এই জয়ে। আমরা চেষ্টা করব আগামী দিনে, আশা করব আগামী দিনে এইভাবেই পাকিস্তানের এই জঙ্গিদের আঁতুড় ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হবে ধুলোয় মিশিয়ে। শুধু পাকিস্তান নয়, এর সাথে সাথে ভারতের পূর্ব দিকে যে বাংলাদেশ আছে, তারাও ইদানিং এতটাই বেড়েছে, তারা ভাবছে যে তারা বোধহয় সুপিরিয়র হয়ে গেছে, কিন্তু তারা বুঝতে পারছে না তাদের জন্ম দিয়েছে কিন্তু ভারত সরকারই। কাজেই তাদেরকে একটা মুহূর্ত লাগবে না তাদেরকে এরকম যোগ্য জবাব দিতে। যাই হোক, পরিস্থিতির দিকে নজর থাকবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আবার পরের প্রতিবেদন নিয়ে আসবো।